তোমরা কি জানো এমন এক মুসলিম কবি ছিলেন যার নাম ছিল কৃষ্ণ মোহাম্মদ। তিনি এমন ভক্তিগীত লিখেছিলেন যেটা মন্দিরে এমনকি দুর্গাপূজার সময়ে মণ্ডপে মণ্ডপে বাজানো হয়। আর সেই কবি হলেন আমাদের বাংলার গর্ব কাজী নজরুল ইসলাম, যাকে একসময় মন্দিরের ভিতর ঢুকতে দেওয়া হয়নি, অথচ তিনি মন্দিরের বাইরে বসেই মা দুর্গা, মা কালী, কৃষ্ণের এমন এমন ভক্তিগীত লিখেছেন যেটা আজও প্রত্যেকটা পুজো মণ্ডপে বাজানো হয়। যখন ইংরেজরা হিন্দু আর মুসলিমের মধ্যে বিভাজনের দেওয়াল তুলতে চেয়েছিল, তখন নজরুল হাতে কলম তুলে নিয়েছিলেন ভালোবাসা আর ঐক্যের অস্ত্র হিসাবে। তার এই বিদ্রোহী লেখার জন্য তাকে ইংরেজরা জেলে পুরে দিয়েছিলেন। আর তখনই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেন বিদ্রোহী কবি, মানে রেবেল পোয়েটের টাইটেল দেন। আজ আমরা তার লেখা ভজন শুনে মেতে উঠি, কিন্তু অনেকেই জানে না এই গানগুলোর অ্যাকচুয়ালি স্রষ্টাকে। 4000-এরও বেশি গান উপহার দেওয়া এই মানুষটিকে আজ নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই আমাদের সবার দায়িত্ব। তাই বন্ধুরা, এই ভিডিওটা যতটা পারো ততটা শেয়ার করো, যেন প্রত্যেকটি বাঙালি জানতে পারে এই সমস্ত ভক্তি গানের পিছনে রয়েছে একজন বিদ্রোহী কবি যার নাম কাজী নজরুল ইসলাম। ধর্মের ভেদাভেদ নয়, নজরুল লিখেছিলেন আর শিখিয়েছেন ভালোবাসাই আসল ধর্ম।